আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই বাংলাদেশ সুগার গ্রুপ ইনস্টিটিউটের সার্কুলারটি দেখবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার দিয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দিয়েছে। আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখুন। বন্ধুরা দেখুন, এখানে সার্কুলারটি প্রকাশ পেয়েছে 8/12/2025-এ। এই সার্কুলারটি প্রকাশ পাবে হচ্ছে 8/12/2025-এ। আমরা ইতিমধ্যেই তার অগ্রিমভাবে ভিডিও করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা অবশ্যই এই পদগুলোতে আবেদন করবেন। দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে পদের আবেদন দিয়েছে এবং আমরা আজকে এই ভিডিওতে থাকছে কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু, কবে আবেদন শেষ এবং আবেদন কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা তার আগে যারা বিডি অল জবস নোটিশটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে এই বিডি অল জবস নোটিশের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো জব সার্কুলারের নোটিশ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই যে কোনো সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার ফেসবুকে নোটিফিকেশন চলে যাবেন। যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক আইডি থেকে একটু শেয়ার করে দিবেন, যেন আপনার পরবর্তী ভাই বোনেরা যেন আপনার ভিডিওটি শেয়ার করলে পায়, তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা চলে যায় আমাদের মূল সার্কুলারে দেওয়া আছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাবে হচ্ছে 8/12/2025-এ। অবশ্যই এখানে দেখুন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট BSRI ঈশ্বরদী পাবনায় রাজস্ব খাতে নিম্ন শূন্য পদে অস্থায়ী এই ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন চলছে। বাংলাদেশে যারা আপনারা বাংলাদেশি যারা অবশ্যই এই পদে আবেদন করবেন। দেখুন বন্ধুরা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে হবে। দেখুন এখানে bsri.teletalk.com দেওয়া রয়েছে, এখানে অবশ্যই আপনি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। বন্ধুরা যারা আমাদের এই পিডিএফ সার্কুলারটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা দেখুন এখানে প্রথমেই যে পদ দেওয়া আছে সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান, পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি, আর বয়স এখানে সর্বোচ্চ বয়সী হচ্ছে 32 বছর বয়সে আবেদন করতে পারবেন। বন্ধুরা দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিজ্ঞান ও ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা BM ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেওয়া আছে মূলভির পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং বেতন স্কেল হচ্ছে 10তম গ্রেডে এবং কোন স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি থাকতে হবে। নির্মাণ ওভারসিয়ার যারা এই পদে আবেদন করবেন তাদের পদ সংখ্যা একটি, বয়স একই এবং কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন 11তম গ্রেডে। আর কৃষি ওভারসিয়ার যারা কৃষি ওভারসিয়ারে আবেদন করতে চান গ্রেড হচ্ছে 12তম গ্রেডে আর বয়স সেম থাকতেছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হইতে কৃষি ডিপ্লোমা থাকতে হবে। আর যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান তাদের অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে, ন্যূনতম 3 বছরের চাকরি বা শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। বন্ধুরা তার পদের যে 6 নম্বর পদটি দেওয়া আছে দপ্তর সহকারী, অডিও ভিজুয়াল সহকারী, এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বেতন স্কেল কিন্তু 12 গ্রেডেই হবে, বেতন স্কেল 12 গ্রেডেই হবে। আবার যারা হিসাব সহকারী পদে আবেদন করবেন, দেখুন হিসাব সহকারী পদে আবেদন করতে হলে আপনার বেতন হবে 11,300 থেকে 27,300 পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট 2 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আর যারা পরিসংখ্যান সহকারী পদে আবেদন করতে চান তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। আর যারা মূলত 10 নম্বর দেখুন মূলত স্টোর কিপারে আবেদন করতে চান তাদের
অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা যারা এই পদগুলোতে আবেদন করবেন এই 1 থেকে 10-এর মধ্যে, তারা অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতেই হবে। যে কোনো পদের জন্যই 1 থেকে 10-এর মধ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর যারা 11-র নিচে আবেদন করবেন তারা এসএসসি পাস, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন। স্টেনোটাইপিস্ট যারা আবেদন করতে চান তারা মূলত কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের মাধ্যমে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার গ্রেড 2 বেতন হবে 15তম গ্রেডে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি। যে এই পদটি মাত্র 2টি পদ দিয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্যিক বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর মেকানিক যে পদে যারা আবেদন করবেন তারা পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1টি এবং কোন স্বীকৃতি বোর্ডে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং যারা এই মেকানিকে আবেদন করবে অবশ্যই পেশাগত একটা টেট সার্টিফিকেট থাকতে হবে। আর 14 নম্বর যে দেওয়া আছে করণিক কাম মুদ্রাখড়িকে যারা আবেদন করবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের, তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় ন্যূনতম 2য় শ্রেণী উত্তীর্ণ হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। টাইপিস্টে যারা আবেদন করবেন এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি। এখন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট একটি থাকতে হবে। আর যারা টাইপিস্ট 2 গ্রেডে আবেদন করতে চান তাদেরও পদ সংখ্যা 1জন রয়েছে এবং এখানেও সেম ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কার্পেন্টে যারা আবেদন করবেন পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা সেম স্কুল সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করবেন। দেখুন বন্ধুরা 17-এর নিচে যারা আবেদন করবেন তারা মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। এবং যারা ড্রাইভার পদে আবেদন করতে চান তারা অবশ্যই এই সার্কুলারটির বিস্তারিত জেনে নেবেন। এই বিষয়ে আমি আলোচনা না করি। পরীক্ষাগার যারা আবেদন করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার দেওয়া হবে। যারা বাবুর্চি পদে আবেদন করতে চান পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1টি এবং এখানে 8ম শ্রেণী পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী এখানেও 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। হোস্টেল বেয়ারার যারা এখানেও আপনি মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। অতিথি ভবন পরিচয় এখানেও মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। দপ্তর পিয়ন এখানে মাধ্যমিক সার্টিফিকেটের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং যারা এই লাস্টের 3 পদে আবেদন করতে চান তারা 8ম শ্রেণী পদে আবেদন করতে পারেন। ট্রাক্টর সহকারী, রঙ্গন সহকারী, মেসেঞ্জার, সুইপার এই পদগুলোতে আবেদন করার জন্য অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে। বন্ধুরা এখানে কিভাবে আবেদন করবেন এখন আমরা সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আবেদন বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে এবং তার পরবর্তী যে এখানে এই যে 6 নম্বর যে লোকেশনটি দেওয়া আছে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে আমরা চলে যাই নাম্বার অনলাইনে পূরণ করতে আবেদন করবে ফটোকপি অ্যাপ্লিকেশন আপনার কাছে রাখতে হবে। এটা অনলাইনে যারা আবেদন করবেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশনে রাখতে হবে, অনলাইনে আবেদন ছাড়া এটা হবে না। 14 নম্বর যে নিয়মগুলি বলা হয়েছে, বাংলাদেশ সুপার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে আপনি সকল ধরনের তথ্য পেয়ে যাবেন বা আমার টেলিগ্রামে ঢুকলে আপনি এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা অবশ্যই যে 17 নম্বর আবেদন সংক্রান্ত নিয়মগুলি ও শর্তাবলী যারা জানতে চেয়েছেন তারা অবশ্যই আবেদন ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই bsri.teletalk.com ভিডিতে ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং আবেদন শুরু হচ্ছে 8/12/2025-এ শুরু হবে এবং আবেদন শেষ হবে 28/12/2025-এ। বন্ধুরা এখানে যারা আবেদন করতে চান এই পদগুলোতে তারা অবশ্যই দ্রুত আবেদন করে নেবেন, কারণ পদ সংখ্যা অনেক কম থাকা অবস্থায় সিটগুলো অনেক ব্যয়বহুল হবে, তার জন্যই আপনারা অবশ্যই অল্প সময়ের মধ্যে আবেদন করে নেবেন। আর যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবেন, তাহলে আপনার আবেদনটি সাকসেসফুল হবে, সম্পূর্ণ হবে। আর মূলত SMS এর যা আবেদন অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো আপনারা অবশ্যই নিজেরা পিডিএফটি ডাউনলোড করে পড়ে নেবেন। আমি বেশি বলতেছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে যারা SMS এর মাধ্যমে পেমেন্ট দিবেন তারা অবশ্যই SMS অপশনে গিয়ে লিখতে হবে BSRI স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে। 16/222-এ সেন্ড করলে আপনার
অ্যাপ্লিকেশন ফিটি সাকসেসফুল হবে এবং আপনার অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন ধরনের তথ্য আপনার ফোনে SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। এই যে ইউজার আইডি দিলে আপনি এই সব ধরনের পাসওয়ার্ডটিও পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা আর ভিডিওটি লং না করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।